Hello friends, Assalamualaikum. আমি শ্রদ্ধানিচ্ছি। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ফিল্টারিং ডাটা, টেক্সট, নাম্বার অ্যান্ড ডেট ইন ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ডাটা ফিল্টারিং করতে পারি টেক্সট, নাম্বার এবং ডেট দ্বারা এমএসএক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন বিষয়টা করার জন্য আমি কী করবো, তো কাজটা করার জন্য আমরা আমাদের এমএসএক্সেলটা ওপেন করি। এমএসএক্সেলটা ওপেন করার পরে এখন বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের এখান থেকে আমাদের ডাটার মধ্যে কিন্তু অটোমেটিকলি একটা ফিল্টার তৈরি করা আছে। কিন্তু যদি ফিল্টারটা তৈরি করা না থাকে তাহলে আমি কী করবো, এই জন্য ডাটা মেনু থেকে ফিল্টারে ক্লিক করে ফিল্টার তৈরি করতে পারি। বা চাইলে আমি এখানে হোম মেনু থেকে আমি যদি যে কোথায় শর্ট অ্যান্ড ফিল্টারে যে ফিল্টারে ক্লিক করি, তো এভাবে আমি চাইলে ফিল্টার তৈরি করতে পারি। তো এখন ফিল্টার তৈরি করার জন্য আমি কী করবো, তো আমি যদি ফিল্টার তৈরি করতে চাই তখন আমরা আমাদের সেজন্য আমাদের এখান থেকে আমি যেভাবে ফিল্টার তৈরি করতে চাই করতে পারি। তো আমি এখান থেকে কিন্তু দুইটা আয়াতে কীভাবে ফিল্টার তৈরি করতে পারি এটা দেখাইলাম। তো এই যেখানে ক্লিক করে বা হোম মেনু থেকে তো এটা দেখার পরে এটা আমি যখন দেখলাম এখন আমি কী দ্বারা ফিল্টার করব, এটা আমি এখান থেকে কিন্তু দেওয়া আছে যে আমি কী দ্বারা ফিল্টার করব, ফিল্টারিং ডাটা। তো আমি আমাদের কী দেখাবো, আজকে আমি তোমাদের বলছি কীভাবে আমরা ডাটা ফিল্টার করতে পারি টেক্সট, নাম্বার এবং ডেট দ্বারা, এই বিষয়ে দেখাবো। তো সেজন্য কী করবো, প্রথমে টেক্সটের বিষয়টা দেখবো। তো আমি দেখি, তো সেজন্য আমি আমাদের ইমপ্লয় নেম দ্বারা ফিল্টার করবো। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমাদের এখান থেকে কী করব, এখানে ক্লিক করার পরে এখন আমরা আমাদের দেখি। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এখান থেকে কার ডাটা শো করাবো না, সবার ডাটা কিন্তু এখানে টিকমার্ক দেওয়া আছে, মানে সব এমপ্লয় নেমে ডাটা টিকমার্ক দেওয়া আছে, সেজন্য সব এমপ্লয় নেম কিন্তু এখানে শো করতেছে। কিন্তু আমি দ্বারা দেখে দিলাম কি, আমি দ্বারাটা এই সিলেক্টর উঠে যে আমি দ্বারা দিলাম হাসান, আমাদের শুধু হাসান, জসিম আর কারি, এই তিনজনের ডাটা শো করবে, আর কার ডাটা শো করবে না। সেজন্য আমি ওকে দিই এই যে হাসান, আমাদের জসিম আর এই যে আমরা করিম, এই যে আমাদের এই তিনজনের ডাটা শো করতেছে, আর কারো ডাটা কিন্তু শো করে না। তো এটা দিলে এই বিষয়টা করবে। পরে আবার আমি এখানে ক্লিক করি, করার পরে আমি দেখি। তো এটা দেখার পরে এখন আবার আমি সবগুলো টিকমার্ক দিলাম, টিকমার্ক দেয় এখন আমি ওকে দিয়ে সবার ডাটা শো করবে। পরেটা দেখার পরে এখন আমি ধরো কী দিলাম, তো সবার ডাটা ছাড়া আমি ধরো আবার এখান থেকে এই সবগুলা আমি ধরো টিকমার্ক দিয়ে এখন আমি দিলাম কি কার ডাটা, হাসানের ডাটা, আর আমি আমাদের দ্বারা দিলাম কার ডাটা, মনিরের ডাটা আর পলাশের ডাটা, এদের ডাটা শো করবে না, বাকি সবার ডাটা শো করবে। এখন আমি যদি ওকে দিই তো এই যে আমরা আমাদের এখান থেকে আমাদের বাকি সবার ডাটা শো করতেছে, শুধু আমরা যাদের ডাটা টিকমা উঠে দিচ্ছি, আমাদের হাসান, মনির, পলাশ এদের ডাটা টিকমা উঠে দিচ্ছি, আর এর ডাটা শো করে না। তো আমাদের বাকি অন্যদের ডাটা শো করতেছে। এখন আমরা সবগুলো টিকমার্ক দিলে সবার ডাটা শো করবে, ওকে দিই সবার ডাটা শো করতেছে। তো আমি এটা দেখার পরে এখন আমি আবার আমাদের ধরো রহিমের ডাটা, আমাদের সবার ডাটা শো করবে, রহিমের ডাটা শো করবে না। তো এর মধ্যে টিকমা উঠে দিয়ে ওকে দিই, তো আমাদের সবার ডাটা শো করতেছে, রহিমের কিন্তু কোনো ডাটা শো করতেছে না। পরে আবার আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি এগুলো দেখার পরে আবার আমি এখান থেকে এই যে আমরা সিলেক্ট অল এগুলো সবগুলো টিকমা দিয়ে ওকে দেই, ওকে দেওয়ার পরে সবার ডাটা শো করতেছে। পরে আবার আমি এখানে এমপ্লয় নেম এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমি চাইলে এভাবে ফিল্টার করা ছাড়াও আমি চাইলে সার্চের মাধ্যমে ফিল্টার করতে পারি। সেজন্য আমি কী করবো, এই যে সার্চ এই অপশনটা ক্লিক করে আমি এখান থেকে কী সার্চ করবো, তো আমি এখান থেকে সার্চের মাধ্যমে ফিল্টার করার জন্য আমি কী সার্চ করবো, আমি দ্বারা দিলাম কী সার্চ করবো, আমি ধরো হাসান। তো আমি যদি এ লিখি তাহলে কিন্তু হাসান, আমাদের হাসানের ডাটা শো করতেছে। পরে আবার আমি যেটা ছাড়া এই যে আমি লিখি, তো আমাদের এখন কি হবে, আমাদের যে নেমগুলার মধ্যে বা আমাদের যে নেমগুলার মধ্যে মানে যে এমপ্লয় নেম আমি বলতে পারি, যে এমপ্লয় নেমগুলার মধ্যেখানে বা প্রথমে বা আমাদের এখান থেকে আমি যদি আমরা আমাদের সবার লাস্টে এই যে আমরা কোনো এমপ্লয় নেমের লাস্ট মানে এমপ্লয় নেমের আমাদের এই যে মধ্যেখানে যদি কোনো জায়গায় এই যে এই আমাদের এই যে এখান থেকে এই ইটা থাকে, এই ক্যারেক্টারটা থাকে, তাহলে সেই এমপ্লয় নেমগুলো দেখাবে। মানে যে এমপ্লয় নেমগুলো লাস্টে বামে ডানে এখান থেকে কী আছে, এই যে আমরা আমাদের এখানে এই যে আমরা আমাদের এই যে এইচ নামে এই ক্যারেক্টার আছে, সেই এমপ্লয় নেমগুলো এখানে সার্চ করে দেখাবে। তো আমি দেখি এই যে হাসান, পরে এই যে পলাশ, এই যে আমাদের পলাশে এই আমাদের এই যে হাসানে এইচ এ আমাদের পরে এই যে এখান থেকে এইচ, তো এইচ এই যে আমাদের এখানে কিন্তু এই যে এইচ এই যে এই ক্যারেক্টার কিন্তু এখানে আছে। পরে আমরা আমাদের এখান থেকে পরে এই যে আমরা পলাশের এদিকে পিও এল এ এস আমাদের এইচ, তো আমাদের এখান থেকে এই যে এইচ এখানেও কিন্তু আছে। তো এখন আমাদের পরে আবার এই যে রহিমে কিভাবে আর এইচ
আই এম, তো এই যে আর এ এইচ, তো এই যে এখানেও কিন্তু এইচ আছে। আমরা যেই নেমগুলো বা আমাদের বামে ডানে বা মাঝখানে এইচ থাকবে সেই নেমগুলো আমাদের এখানে মানে এমপ্লয় নেমগুলো এখানে দেখাবে। তো আমি ধরে দিলাম কি হাসানের ডাটা শো করবে না, আর বাকি এই যে আমাদের পলাশ আর রহিমের ডাটা শো করে দেবো। ওকে হাসানের ডাটা নেই, পলাশ আর রহিমের ডাটা আছে। তো আমাদের এর ডাটা যদি আমি শো করাইতে চাই এদের ডাটা শো করাইতে পারি। তো এটা দেখার পর আমি দেখি এখানে আর কি আছে। পর আমাদের এভাবে এই সার্চ, এভাবে আমি কিন্তু সার্চ করার মাধ্যমে দেখলাম। পরে এটা দেখার পরে এখন আমি কি দ্বারা দেখলাম, এখন আমি আবার এই ফিল্টারটা ক্লিয়ার করে দিলাম। এখন আমাদের এমপ্লয় নেম মানে আমি এখন কি দেখলাম যে কিভাবে আমরা বিষয়টা এই যে আমরা টেক্সট দ্বারা করতে পারি। এখন আমি তোমাদের দেখাবো বিষয়টা কিভাবে নাম্বার দ্বারা করতে পারি। সেজন্য আমরা প্রথমে এখানে একটা নাম্বারে ক্লিক করি। ক্লিক করার পরে বিষয়টা করার জন্য আমি কি করব, তো বিষয়টা করার জন্য আমাদের এখানে কিন্তু বিভিন্ন নাম্বার দেওয়া আছে। তো আমি দেখি, তো আমার এই যে বিভিন্ন নাম্বার দেওয়া আছে, এর মধ্যে আমি ধরো এখান থেকে সিলেক্ট অল, আমি যদি এখন এই সবগুলোর মধ্যে সিলেক্ট অল মানে সবগুলোর মধ্যে টিকমা উঠিয়ে দিয়ে আমি যদি ওকে দিতে চাই, তাহলে এই যে আমরা বলছি ওকে অপশনটা কিন্তু এখন ডিজেবল হয়ে আছে। এই যে ওকে অপশনটা ডিজেবল হয়ে আছে, কিন্তু আমি আমাদের যদি এই সবগুলো টিকমার দিয়ে ওকে দিই তাহলে সবগুলো থাকবে। কিন্তু আমাদের এই যে ওকে অপশনটা কিন্তু এখন ইনেবল হয়ে গেছে। কিন্তু আমরা যখন এগুলো সবগুলো টিকমার উঠিয়ে দিই তখন ওকে অপশনটা কিন্তু ডিজেবল হয়ে থাকে, কিন্তু টিকমার দিলেই ইনেবল হবে। তখন আমি তার সবগুলো টিকমার উঠিয়ে দিলাম। আমাদের 30,000, 36,000 আর আমরা যে আমাদের 40,000, শুধু এই ডাটা এই তিনটা সেল কোয়ান্টিটি দেখাবে, আর কোনো সেল কোয়ান্টিটি দেখাবে না। ওকে দেই, তো আমাদের শুধু এই তিনটা সেল কোয়ান্টিটি দেখাইতেছে, আর কোনো সেল কোয়ান্টিটি দেখায় না। পরে আবার এখানে ক্লিক করে আমি যদি এর আমাদের সবগুলো টিকমার্ক দিলাম, শুধু এই যে আমাদের 30,000 আর এই যে আমাদের এখান থেকে এই যে আমরা আমাদের 36,000 আর 40,000 এই সেল কোয়ান্টিটিগুলা এই যে আমরা কি করবে না, এই যে আমাদের এখানে যে সেল কোয়ান্টিটিগুলো আছে এগুলো এখান থেকে দেখাবে না, মানে থাকবে না, বাকি সব সেল কোয়ান্টিটি থাকবে। তো আমি এখন যদি ওকে দিই সব সেল কোয়ান্টিটি আছে, যা আমাদের খালি যেগুলো আমি টিকমা উঠিয়ে দিচ্ছি সেগুলো নাই, যেমন 30,000, 36,000 আর 40,000 যেগুলো টিকমা উঠিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু নাই। তো এটা আমি দেখলাম, দেখার পরে আবার আমরা এখানে ক্লিক করি, করার পরে আর আমি তো আগে দেখলাম আমাদের সবগুলো টিকমার দিলে সবগুলো এসে বলবে। তো আমি যদি সার্চ করে দেখতে পারি বলছি, তখন আমি ধরে দিলাম 4, তো 4 লিখলে কিন্তু 4 এই যে আমরা আমাদের এই যে সেল কোয়ান্টিটি, তো যে আমাদের কি যে সবার আমি 4 লেখার সাথে সাথে এই যে 40,000 এই যে আমাদের পরে এই যে আমাদের মানে বিভিন্ন আমাদের এই যে 42,000 আমাদের এখান থেকে পরে আমাদের 43,000, 44,000 এখানে কিন্তু আমাদের পরে 46,000, 48,000 এখানে কিন্তু বিভিন্ন সেল কোয়ান্টিটি চলে আসছে। তো আমি ধরো এখানে যেটা লেখার সাথে সাথে বিভিন্ন সেল কোয়ান্টিটি যখন আসলো, আসার পর আমি ধরো এই চাই আমাদের এই যে সবগুলো রাখবো, শুধু আমরা কোনটা রাখবো না, এই যে 48,000 আর এই যে আমাদের 46,000 আর আমাদের এখান থেকে 44,000 ওকে দিই, 48,000, 46,000, 44,000। তা আমাদের এখান থেকে এগুলো কিন্তু নেই, তা আমাদের এখান থেকে আমরা আমাদের এগুলা এখান থেকে আমি যেহেতু এগুলো আমাদের টিকমা উঠিয়ে দিয়েছি সেজন্য এগুলা কিন্তু এখান থেকে চলে গেছে। তা আমাদের এই বিষয়টা আমি দেখলাম, দেখার পরে আবার এখানে ক্লিক করা, তা আমি এখন আমাদের এই যে ফিল্টারের বিষয় আমাদের আবার সবগুলো বলছি টিকমার্ক দিলে ওকে দিলে সবগুলো আইসা পড়বে। কিন্তু আমি এই যে ফিল্টারের বিষয়টা করলাম, এটা আমি যদি চাই যে আমি আবার আগের মতো করে নিয়ে আসছি, তাহলে এই যে ক্লিয়ারে ক্লিক করলে আমি যদি ক্লিয়ারে ক্লিক করি ফিল্টারটা ক্লিয়ার হয়ে আবার আগে যেরকম ছিল সেরকম চলে আসলো। কিন্তু আমাদের ফিল্টার কিন্তু উঠা যায় না, মানে ফিল্টার আমি এই যে ফিল্টারের মধ্যে কাজ করছি না, এগুলো বাদ দিয়ে আমাদের আগে যেরকম ছিল সেরকম চলে আসছে। তো আমরা আমাদের যখন এই বিষয়গুলো দেখলাম, নাম্বারের বিষয়গুলো দেখার পরে আমি এখন দেখবো ডেট। তো সেজন্য আমি এখান থেকে এই ডেটের মধ্যে ক্লিক করলাম, করার পরে এখন আমরা এই বিষয়টা দেখার জন্য কি করব, তা আমি এখান থেকে ধরো 2024 সাল আর 2022 সালে এই দুইটা আমাদের এই দুইটা সালের যে ডেটগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিব, কারণ আমাদের ডিলিট না আমি এগুলা ফিল্টার আমাদের ফিল্টারের মধ্যে রাখবো না, সেজন্য ওকে দিই। তো এগুলো ছাড়া আমাদের বাকি সালগুলো ডেটগুলো এখানে দেখাইতেছে 2023 সাল, 2021 সাল, কিন্তু 2024 সাল আর 2022 সালে কিন্তু আমরা এই ডেটগুলা মানে নাই। এখন আমরা আমাদের এখান থেকে এগুলো কিন্তু চলে গেছে। তো আমরা এটা দেখার পরে আবার আমরা এটা দেখার পর এখন আমি আমাদের যদি সিলেক্ট অল দিয়ে ওকে দিই তাহলে সব ডেটগুলা আমাদের সব সালের ডেটগুলা দেখাবে। তো এটার জন্য আমাদের এই বিষয়টা কাজ করবে। পরে আমরা আমাদের এই যে প্লাস এই যে 2024 না আমাদের 23 সাল যেখানে ক্লিক করি, এই যে আমি যদি এখানে 2022 সালে আমি 2022 সালের ধরো ডেটগুলো দেখবো। তো এই যে আমি যদি এখান থেকে যেরকম প্লাস অপশনে ক্লিক করি, তো 2022 সালে কি আছে জুন, পরে আমাদের সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর এগুলো কিন্তু আছে। এখন আমি আমাদের এখান থেকে আমাদের পরে এগুলো থাকার পরে এখন আমি কি করব, এটা আমার যখন
থাকার পর এখন আমি ধরো এখানে কি করি, এখন আমি এই বিষয়গুলো দেখার পরে এখন আমি চাইলে সার্চ করে দেখতে পারি। এখন আমি ধরো 2000 আমি ধরো লিখলাম কি 2023 সাল, তো 2023 সাল ডাটা দেখবো, এখানে ক্লিক করে 2023 সাল চলে আসলো। টিক মার্ক দেওয়া আছে, ওকে দেই। 2023 সালে আমাদের শুধু 2023 সালে আমাদের ডেটগুলো ছাড়া আর কোনো ডেট দেখাইতেছে না। তো এটা দিয়ে এই বিষয়টা কাজ করবে। তো আমি এটা দেখার পরে এখন আমি পরের বিষয়ে দেখি। তো পরের বিষয়ে দেখার জন্য কি করব, এখন আমি ধরো সবগুলো টিকমার্ক দিলাম। এখন আমি আমাদের ধরো লিখি কি, আমি ধরো এখানে লিখি জানুয়ারি। এখন আমি এখান থেকে আমি জানুয়ারি লিখতে হবে, আমি লিখি বিষয়টা সুন্দরভাবে জানুয়ারি, ব্যাস জানুয়ারি লেখার পরে এখন আমরা কিন্তু 2023 সালের জানুয়ারি এটা চলে আসলো। তো এখানে আমরা ক্লিক করে এখন আমি যদি ওকে দেই, তো এখন আমাদের 2023 সালের জানুয়ারি মাসের মধ্যে যেই ডাটাগুলো আছে ওগুলো মানে ডেটগুলো আছে ওগুলো কিন্তু দেখাইতেছে। আর আমাদের সবগুলো টিকমার্ক দিলে সবগুলো দেখাবে। তো আমি এখান থেকে এই বিষয়গুলো তোমাদের দেখাইলাম। দেখানোর পরে তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই ডাটা ফিল্টারিং করতে পারি টেক্সট, নাম্বার এবং ডেট দ্বারা এমএস এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।